আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজ আলোচনা করব শিক্ষাবর্ষ 2024 নবম শ্রেণীর গণিত লগারিদমের ধারণা ও প্রয়োগ। এই অধ্যায়ের 77 পৃষ্ঠার উদাহরণ 1, যেখানে বলছিল যে একটি শব্দ যন্ত্র থেকে প্রতিনিয়ত 2.30 গুণন 10 তার পাওয়ার 2 W/m² মাত্রার শব্দ বের হচ্ছে। সেই স্থানে অবস্থিত মানুষের কানে কত ডেসিবেলে ওই শব্দ পৌঁছাবে, মানে শব্দের মাত্রা নির্ণয় করতে হবে। তাহলে এইটা দেওয়া আছে যে ওই যন্ত্র থেকে এত মাত্রার শব্দ বের হচ্ছে, তো এইটাকে প্রকাশ করা হয় আই দ্বারা। তাহলে আই ইকুয়াল হবে 2.30 গুণন এই যে 10², যেটা আই দ্বারা প্রকাশ করা হয় যে ওয়াটে প্রকাশিত প্রতি বর্গমিটারে শব্দের সর্বোচ্চ তীব্রতা। এইটা সর্বোচ্চ তীব্রতা ওয়াটে প্রকাশিত। আর এস হচ্ছে 10^12, এটা হচ্ছে মানে মানুষের যে কানে শোনে তার সর্বনিম্ন, এটা এর নিচে হলে মানুষ কিন্তু কানে শুনতে পাবে না। তাহলে কানে শোনার সর্বোচ্চ যে মাত্রাটা, তো এস দ্বারা প্রকাশ করা হয় ওয়াটে প্রকাশিত প্রতি বর্গমিটারে শব্দের সর্বনিম্ন তীব্রতা। এটা হচ্ছে সর্বনিম্ন তীব্রতা হচ্ছে ওয়াটে প্রকাশিত, যেটা মানুষ শুনতে পাবে, কিন্তু এর যদি কমে যায় তাহলে মানুষ শুনতে পাবে না। তো এখন শব্দের মাত্রার সূত্র হচ্ছে ডি ইকুয়াল 10 log 10 বেস আই বাই এস। তাহলে আই দ্বারা প্রকাশ করা হচ্ছে এই যে এইটা, যেটা প্রশ্নে দেওয়া থাকবে, আর এসটা প্রশ্নে থাকবে না। এটা মুখস্থ বিদ্যা রাখতে হবে যে এটা মানুষ সর্বনিম্ন কানে শুনতে পারে, এটা এর চেয়ে নিচে গেলে সেটা মানুষ শুনতে পাবে না। তো সেটাকে এস দ্বারা প্রকাশ করা হয়, এটা বইয়ে লেখাই আছে। তো এই সূত্র অনুযায়ী যদি আমি এখন মান বসাই, তাহলে 10 থাকতেছে 10, তাহলে লগ 10 বেজে থাকতেছে। এখন আই এর মান কত? আই এর মান এটা 2.30 গুণন 10², আর এস এর মান হচ্ছে 10^12, এটা আছে। এখানে যদি ব্র্যাকেট করি তাহলে ভালো হয়। তাহলে 10 log 10 বেস, তাহলে এখানে বেস, তাহলে এই জায়গায় বেস 10, এখানেও বেস 10। তাহলে আর এখানে সম্পর্ক আছে ভাগ, তাহলে ভাগ থাকলে হয় বিয়োগ। তাহলে আমি লিখতে পারি এই যে 2.30 গুণন, তাহলে এই যে 10, তাহলে পাওয়ার ভাগের সময় কি হয়? বিয়োগ হয়। তাহলে এই যে 2 বিয়োগ, আর এখানে আবার আর একটা বিয়োগ আছে, তাহলে বিয়োগ হচ্ছে কত? 12। তাহলে 2 মাইনাস মাইনাস প্লাস, তাহলে এটা হচ্ছে 14। ঠিক আছে, তাহলে এর পাওয়ার হচ্ছে 14 এবং সেটা প্লাস। তাহলে এখন এখানে গুণ সম্পর্ক আছে, আর লগের ক্ষেত্রে গুণ থাকলে কি হয়? যোগ হয়। 10 কে রাখলাম log 10 বেস 2.30 প্লাস, এখানে থাকতেছে log 10 বেস আর্গুমেন্ট 10 পাওয়ার 14। তাহলে এইখান থেকে এই যে log 10 বেস, এখানে গুণ চিহ্ন থাকার কারণে যে লগটা এর সাথেও গুণ অবস্থায় আছে, এর সাথেও গুণ অবস্থায় আছে, কিন্তু গুণ থাকলে চিহ্নটা পরবর্তীতে যোগ হয়ে যায়। মানে ব্র্যাকেট যেটা ছিল দিলাম। এবার 10, তাহলে এটার মান কত হবে? তাহলে ক্যালকুলেটর চাপতে হবে, log 2.30 ভাগ log 10 চাপলে এর মানটা পাওয়া যাবে। তাহলে এই যে ক্যালকুলেটর log 2.30 আগে চাপবো, 2.30, এরপর ভাগ চিহ্ন, ভাগ, এই যে log 10, log 10, তাহলে এটা হচ্ছে 0.36172, 0.36172, আরো কয়েক ঘর আছে? 1 2 3 4 5 6 7 8 9টা ঘর আসছে। আচ্ছা, 9টা ঘরেই লিখি 0.36171727 আর এইখানে এই পাওয়ারটা সামনে চলে আসবে, এটা লগের নিয়ম। তাহলে পাওয়ারটা সামনে আসলো, আর এখানে থাকতেছে লগ
10 এবং আর্গুমেন্টও 10। তাহলে এরপর 0.36172786 প্লাস এটা 14। আর লগের ক্ষেত্রে বেজ এবং আর্গুমেন্ট যদি একই হয় তাহলে এটার মান হচ্ছে 1। তাহলে এখানে বেজ এবং আর্গুমেন্ট সমান হচ্ছে, এর মান হচ্ছে 1। তাহলে এখন যদি এটা যোগ করি 10, এটা সম্পর্ক গুণ, এটা 14 দ্বারা গুণ করলে 14ই হবে, 14 যোগ এটা দিতে হবে, যোগ 14 যদি দেই তাহলে হচ্ছে 14.361727836 যেটা আছে দশমিকের পর সেটা হবে। 10 দ্বারা যদি গুণ করি এক ঘর পরে দশমিকটা চলে যাবে আর কি, তাহলে হবে 143.10 দ্বারা গুণ করলে দশমিকটা এক ঘর ডানে সরে যাবে, 143.61727836 এটাই হবে। তাহলে 143. এইখানে কিন্তু এটা 5 এর উপরে চলে গেছে, তার মানে এটা নিয়ার অ্যাবাউট 144 দেয়া যায়। এটাই হচ্ছে যে সেখানকার শব্দের মাত্রা ডেসিবেলে। শব্দের মাত্রা ডেসিবেলে এখানে যদি লিখে দেই, শব্দের মাত্রা 144 ডেসিবেল প্রায় দিলেই হয়ে গেল। কেউ স্ক্রিনশট চাইলে নিতে পারো। ওকে, তাহলে এরপরে ছিল যে 77 পৃষ্ঠার জোড়ায় কাজ সমস্যা 3। একটি ইট ভাঙার মেশিন থেকে প্রতিনিয়ত তাহলে 3.14 গুণন 10 কিউব মাত্রা শব্দ বের হচ্ছে, সেই স্থানে ইট ভাঙার শ্রমিকের কানে কত ডেসিবেলে ওই শব্দ পৌঁছাবে। তাহলে একটা ইট ভাঙার মেশিন থেকে তাহলে এই শব্দটা বের হচ্ছে, সেটা তো ওইখানে যে মানুষ আছে তাদের কানে কত ডেসিবেলে পৌঁছাবে। তাহলে সেই মেশিন থেকে এই যে এই মাত্রার শব্দটা বের হচ্ছে। তাহলে এখন এটা লিখে নিলাম, তাহলে যেটা মাত্রা বের হচ্ছে সেটা আই এর মান, ওয়াটে প্রকাশিত প্রতি বর্গমিটারের শব্দের সর্বোচ্চ তীব্রতা। আর এটা হচ্ছে এস যে মানটা, এটা মানে সর্বনিম্ন মানুষ যেটা শুনতে পায়, যেটা এর নিচে গেলে আর শুনতে পাবে না, সেইটা এখানে লিখে নিয়েছি। তাহলে শব্দের মাত্রা হচ্ছে ডি ইকুয়াল 10 লগ 10 বেস, এখানে আর গুণ হচ্ছে আই বাই এস। এখন যদি ওই অনুযায়ী মানগুলো বসাই, ওকে, তাহলে মানগুলো বসাই। 10 লগ 10 বেস, এখানে আই এর মান হবে 3.14 ইন্টু 10 পাওয়ার কিউব, আর নিচে থাকবে এটার মান 10 ইনভার্স 12 এইটা। তাহলে এখন 10 লগ 10 বেস ঠিক রাখলাম ফার্স্ট ব্র্যাকেট, তাহলে এখানে এটা ঠিক থাকতেছে 3.14 গুণন, এইখানে এই যে বেস বেস ঠিক আছে, বেস ঠিক থাকলে ভাগের সময় পাওয়ার কি হয়, বিয়োগ হয়। তাহলে এখানে 10 3 মাইনাস এখানে পাওয়ার 3, এখানে 12 সূত্রের মাইনাস, আবার এখানে আছে একটা মাইনাস, মাইনাসে মাইনাসে হবে প্লাস, তাহলে 12 আর 3 হচ্ছে 15, এর পাওয়ার হবে 15। এখন এটা লগের সাথে আলাদা করে দেবো, এই 10 কিন্তু আলাদা, 10 আলাদা রাখিয়ে দিলাম, এই লগ দ্বারা ভিতরে এটা গুণ করে দেবো, গুণের সময় হবে কি যোগ। তাহলে থাকতেছে লগ 10 বেস 3.14 প্লাস লগ 10 বেস এখানে 10 পাওয়ার 15। ওকে, তাহলে এখানে এটার মান যদি বের করি তাহলে ক্যালকুলেটর চাপতে হবে, লগ 3.14 ভাগ লগ 10 চাপলে এর মানটা পাওয়া যাবে, লগ 3.14 ভাগ চাপতে ভাগ লগ 3.14 ভাগ লগ 10 তাহলে এটার মান পেতেছি 0.496929,
0.496928। আর এখানে এই পাওয়ারটা সামনে চলে আসবে 15, এখানে থাকবে লগ 10 বেস আর্গুমেন্টও 10, তাহলে এখানে 10, এটা যা থাকতেছে যা আছে তাই 496929648 আর এইটার মান হবে 1, যেটা আগের অঙ্কে বলছিলাম, সূত্র যেটা মনে রাখতে হবে। তাহলে 15-র সাথে যদি এটা যোগ করি প্লাস 15, তাহলে কত হয়? আর তার সাথে যদি এটা গুণ করি তাহলে এরকম হচ্ছে 10 গুণন, এটা তো 15 দশমিক এরপর যা আছে 496929648, এটাকে যদি 10 দ্বারা গুণ করি এখানে দশমিকটা ডানে এক ঘর সরে যাবে, তাহলে 154.9692 এরকম থাকবে। দ্বিতীয়টা 154 পার হয়ে গেছে, তার মানে নেয়ার অ্যাবাউট এটা 155 ডেসিবেল নেওয়া যায়, 155 নেওয়া যায়। এখানে গুণ করলে যেহেতু 10-এর পাশে 10, এখানে শূন্য একটা ডানে এক ঘর দশমিকটা সরে যাবে, তাহলে 155 হচ্ছে এর ডেসিবেল, যে ওখানে মানুষ যারা আছে তারা এত ডেসিমেলে শব্দটা শুনতে পাবে।